তো আর্জেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সানডে। তো ভেবেছিলাম না, একদমই সানডেতে না খুব একদম ল্যাদ খাওয়া ভাব লাগে, তাই কিছুই যেন করবো না আর কি, এমনি বসে থাকে। আর এরকম আমার প্রায়ই লাগে আর কি। যাই হোক, ওই ব্যাপারে আমি বলছি না, মানে অনেক অনেক সময় এরকম লাগে না, এখন ওয়েদারটাও ওরকম হয়েছে আর কি, ঠান্ডাও প্রচুর লেগে রয়েছে। যাই হোক, ওটা কোনো বলার বিষয় না। তো ব্যাপার হলো একটা আর্জেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। সো তো কাল থেকে অনেক কিছুই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওয়াইটিতে অনেক কিছুই হচ্ছে। আমি খুব সামান্য একজন ক্রিয়েটার, খুব ছোট্ট আমার চ্যানেল, অত সবার এত বড় বড় চ্যানেল, মানে যারা আর কি ধুরন্ধর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সরা এখানে আছে, তো সামান্য মানুষ, আমি খুব সিম্পল মানুষ, তো কিছু সিম্পল কথাই বলবো। তো ব্যাপারটা হলো যে কালকে অনেকের ভিডিও দেখলাম। হ্যাঁ, নাম নিয়েই বলছি আমি, এখানে তো কারোর কোনো খারাপ কথা বলছি না। আর আমি আশা করছি নাম নিলে অ্যাটলিস্ট আমার চ্যানেলে, মানে আমার এমন কিছু লাইক বড় চ্যানেল না যে নাম নিলে আমার কোনো চ্যানেলের ক্ষতি হবে। হ্যাঁ, সুতোপাদির ভিডিও দেখলাম। তো দেখো, সুতোপাদি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো কিংবা ব্লগিং অ্যাজ আ এমনি ক্রিয়েটার বলো, ব্লগও করে, তো আমি প্রচণ্ড রেসপেক্ট করি। এটা একদমই সবার প্রথমে বললাম, সুতোপাদিকে অ্যাজ আ ক্রিয়েটার আমি প্রচণ্ড রেসপেক্ট করি। কারণ আমি মনে করি যে আমার থেকে যদি মানে যে কোনো বিষয় আর কি, সে কন্ট্রোভার্সি হোক ইন এনি টপিক, মানে এনি সেক্টর, কেউ যদি আমি দেখি আমার থেকে মানে অনেক কিছু আমার শেখার আছে, খুব ভালো, খুব সুন্দর করে কথা বলে, বা কি সুন্দর করে কথা বলে, কত কিছু শেখার আছে। সো ওই হিসাবে আমি অ্যাজ আ ক্রিয়েটার প্রফেশনাল লেভেলে সত্যি রেসপেক্ট করি। আর সত্যি সুতোপাদির মধ্যে কিন্তু প্রচুর অনেক ট্যালেন্ট আছে। সুতোপাদির কিন্তু কন্ট্রোভার্সি না করলেও চলে, মানে যেই ফেস ভ্যালুটা সুতোপাদির হয়ে গেছে, তারপরে কন্ট্রোভার্সি ছাড়াও কিন্তু আরামসে সুতোপাদি খুব সুন্দর করে চলে, কারণ চলে যাবে আর কি। কারণ সুতোপাদি কি সুন্দর, সত্যি এইটা মানে মানে বারবার এটা বলতে হবে, এত সুন্দর গান গায় সুতোপাদি, কি সুন্দর ডান্স করে। তারপরে আগে আমরা দেখেছি অনেক রকম ক্রিয়েটিভিটি আগে দেখাতো, আমরা তো অনেক পুরনো, সে কাকুলিদি জমানার থেকে সঞ্জয় দা বলো, সুতোপাদি বলো, মুনমুন্দি বলো, সুলতাদি বলো। তারপরে আমি ভিডিও করা শুরু করলাম, আমার চ্যানেল মি অ্যান্ড মাই মম, আগে আমরা ব্লগ করতাম। তারপরে এই বসাক ম্যাডামের জবের থেকে আমাদের এই ওয়াইটিতে আগমনী হলো, আগমনী, তবে থেকে একটু একটু করে কন্ট্রোভার্সি আর কি। যাই হোক, পুরনো কাসন্দি আমাদের রিমস দিদি খাটতে খুব ভালোবাসি, সেটা কোনো বড় কথা না, সেটা কোনো বড় কথা না। কিন্তু অত পুরনো কাসন্দি ঘাটার কিছু নেই, ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম যে যেটা বললো আগে যে ক্রিয়েটিভিটিতে সুতোপাদি দেখাতো, অনেক আগের কথা বলেছি। তো দেখো কি বলতো, মানে মানুষ এই যে কন্ট্রোভার্সি জোনটা মানে এমন এখন হয়ে গেছে, এতটাই এখন নিচে নেমে গেছে, এতটাই নেমে গেছে, এখানে কোনো কিছুর ভ্যালু নেই। সম্পর্ক তো হাস্যকর, হাসি পায়। সম্পর্ক, ইমোশন, ভালোবাসা, মানে 2 টাকায় বিক্রি করে দেবে আর কি, মানে 2 টাকা বিক্রি হয়ে যায়, মানে এরকম একটা কথার কথা বললাম আর কি। সো মানে এইগুলোর কোনো ভ্যালু নেই, মানে এটার কিন্তু দায় শুধু আমরা কখনোই বলতে পারি না যে এই মানুষটা, আমরা একটা পয়েন্ট আউট করে দিলাম, হ্যাঁ এটা কিন্তু তোমার ভুল, এটা কিন্তু তোমার দোষ। সিচুয়েশন মানুষকে এক এক সময় এক এক রকম করে দেয়, হতেই পারে। যেরকম মানুষের মেন্টালিটি, মেন্টাল স্টেবিলিটিটা ঠিক জায়গায় থাকে না, যেমন সুতোপাদির ক্ষেত্রে এটা খুবই হয় আর কি। না, এটা সুতোপাদির হয়তো কোনো দোষ না, কিন্তু যেই তো খুব হার্ড কোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতোপাদি, এরকম একটা লেভেলে সুতোপাদি চলে গেছে, ওই লেভেলে যে চলে গেছে, তখন ওর মাইন্ডসেটটা মানে একটু, মানে মাইন্ডসেটের একটু প্রবলেম আছে। এটা আমি মানে বলো ভিডিও টু ভিডিও, আমি অ্যাজ আ ভিউয়ারও হিসাবে বলতে পারি, নট অনলি অ্যাজ আ ক্রিয়েটার। আমি একজনকে দেখছি, একজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, কারণ সুতোপাদিকে তো সে কবের থেকে দেখছি। সেই সুতোপাদি আর এখনকার সুতোপাদির মধ্যে সত্যি পার্থক্য তো আছেই, প্রচুর পার্থক্য আছে। হতে পারে ওটা সুতোপাদির কোনো দোষ না, কারণ ওটা কন্ট্রোভার্সি জোনে সুতোপাদিকে ওরকম করে দিয়েছে, কারণ অল ইজ অ্যাবাউট ভিউজ, কন্টেন্ট। এখানে সম্পর্ক বলো, ভালো লাগা, ভালোবাসা, হোয়াট এভার বলো, স্পেশালি যাদের চ্যানেল একটা মানে খুব বড় চ্যানেল হয়ে গেছে, খুব ভিউজ হয়,
তাদের মানে নর্মাল আর কি, নর্মাল ভিউজ হয়, ছোট্ট চ্যানেল, মিডিয়াম মাঝারি চ্যানেল, তাদের কথা বলছি না। মানে এমন একটা পজিশনে যাদের আছে চ্যানেলটা, সবার ক্ষেত্রে তো সব কিছু সম্ভব না, মানে ডাউন টু আর্থ থাকা। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ডাউন টু আর্থ থাকা মানে ইটস লিডস টু আ ভেরি ভেরি সাকসেসফুল লাইফ। সাকসেস যদি পেতে চাও সত্যিকারের, মানে যদি সারা জীবন সাকসেস পেতে চাও, তো ডাউন টু আর্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অহংকার কিন্তু পতনের মূল কারণ, এটা আমরা ভালো করেই জানি। কোনো কিছুতে লাইফে অহংকার করতে নেই, সে কেরিয়ার হোক, টাকা পয়সা হোক, লাইক লাক্সারি লাইফস্টাইল হোক, ভালোবাসা হোক, খুব ভালো একটা লাইফ, মানে আমার লাইফটা কি ভালো। তো আজকে যেটা আছে কালকে কিন্তু সেটা নাও থাকতে পারে, আবার আজকে যেটা নেই, ধরো একজনের খুব অভাব, কালকে কিন্তু সেই অভাবটা তার নাও থাকতে পারে, সে খুব রিচ পার্সন হয়ে যেতে পারে, তাই না? দেখো, মেন্টালিটি আর স্ট্যান্ড পয়েন্ট ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। স্ট্যান্ড পয়েন্ট ধরে রাখা সব কি বাস কি বাত নেই, একটা জায়গায় স্ট্যান্ড পয়েন্ট ধরে রাখা। এই যে আমাদের মাঝে মাঝে একটু কাশি উঠবে, রিলস দিদি, তারপর আমি ওই যে কি কি যেন একটা সবাই ওই টাইটেলটা দিচ্ছে, কি কি যেন বলছে কমিউনিটিতে, কি বলছে, কমিউনিটি ভিখারি নাকি, যাই হোক আমার এখনো মনে পড়ছে না, পরে টাইটেলে লিখে দেবো। কমিউনিটি ভিকার, হ্যাঁ কমিউনিটি ভিকারি, এরকম একটা কিছু একটা কথা উঠেছে। সো লাইনটা আমার মনে পড়ছে না। তো এই যে রিমস দিদি মাঝের মধ্যে আগেও আমাকে বলতো, অনেককেই বলে দোগলা দোগলা, স্ট্যান্ড পয়েন্টে থাকতে পারে না। সো আমি মনে করি যে আমি যদি আমার কথা বলি, যে প্রথম দিন থেকে আমি সঞ্জয় হাটকে সাপোর্ট করি, প্রথম দিন থেকে আমি টুনস অ্যান্ড মম ব্লগের মুনমুনদিকে সাপোর্ট করি, আমি সুলতাদিকে ভালোবাসি, আমি সুলতাদিকে সাপোর্ট করি। কারণ অনেকে আছে, এদের সাথে কি ব্যাপারটা হলো জানি, ওয়াইটিতে হাস্যকর সম্পর্ক, সম্পর্ক মেনটেন করা, ধরে রাখা খুবই হাস্যকর, কিন্তু এদের সাথে আমাদের সম্পর্কটা কেন ভালো আছে? এবার আমি ওই পয়েন্টে আসছি, যে সম্ভব সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব, এটা মানুষ টু মানুষ ভ্যারি করে। একটা খুব আমরা একটা প্রফেশনাল লেভেলে, ধরো একটা খুব বড় কোম্পানিতে কাজ করছি, কোনো যখন আমরা একটা কর্পোরেট লেভেলে কাজ করি, ওখানে কিন্তু কেউ কার বন্ধু হয় না, অল আর কম্পিটিটার্স। হ্যাঁ, কারণ কে কত এগিয়ে যাবে আগে সেটা ভাববে। কিন্তু ওরকম সিচুয়েশনেও যদি কারোর ভালো সম্পর্ক কারোর যদি সত্যি থাকে, এটা পসিবলও, একদম পসিবল না সেটাও কিন্তু না। সেটা কি করে পসিবল হবে? যেখানে কোনো স্বার্থ থাকবে না, যেখানে কোনো গিভ অ্যান্ড টেক পলিসি থাকবে না। আমি তোমাকে ভালোবাসি, ওখানেই চ্যাপ্টার ক্লোজ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভালো চাই, তুমি ভালো থাকো, আমি তোমাকে সাপোর্ট করছি, আমি সবসময় তোমার পাশে আছি, আমি আর তোমার থেকে কিছু চাই না। দিস টাইপ অফ রিলেশনশিপ, এই ধরনের সম্পর্ক সবসময় টিকে থাকে। এই যে তিনজনের নাম নিলাম, তাদের সাথে আমার খুব কমই কথা হয়, সেই কবের থেকে তাদেরকে চিনি, এখনো কিন্তু সম্পর্কটা ভালো আছে, কারণ এর মধ্যে কোনো গিভ অ্যান্ড টেক নেই, কোনো স্বার্থ নেই, তাই জন্য সম্পর্কটা ভালো আছে। আমি যাদেরকে, আমি এটা নিজের ব্যাপারে বলতে পারি, কারণ আমি অত কন্ট্রোভার্সি অত বুঝি না, আমি কোনো রাজনীতি অত বুঝি না, আমি অত পলিটিক্স বুঝি না, দিল একদম সিম্পল হ্যাঁ, একদম বহুতই মানে কি বলবো, দিল তো সচ্চা হে জি, বলে দিল তো সচ্চা হে জি, থোড়া কচ্চা হে জি, ওরকমই মনটা ভাই পরিষ্কার আছে, খুবই সিম্পল আমি মানুষ। অত আমি এই লেনদেন, কন্ট্রোভার্সি, এই নোংরামি, এই যা চলছে আর কি, এই গেম খেলা, এই স্ট্র্যাটেজি, এইসব অত বুঝি না। মন থেকে ভালোবাসি যাদেরকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, এদেরকে আমি মন থেকে ভালোবাসি। হ্যাঁ, তাই বলে অন্য কাউদের ভালোবাসি মানে অ্যাজ আ ক্রিয়েটার হিসাবে পছন্দ করতে পারবো তা না। সুতোবাদীকে আমি, সুতোবাদী যে ভালো জিনিসগুলো বললামই তো, ওইগুলো আমি পছন্দ করি। ইভেন রিমস দিদি, রিমস দিদি এখন তো নামই হয়ে গেছে রিমস দিদি। তো রিমস দিদিও যদি কোনো দিন আগে একটা দুটো মানে আমি কমেন্টও করেছিলাম আগে, এবার রিমস দিদি সেই নিয়ে বলেও ছিল যে হ্যাঁ, জবের থেকে দাদা ভাইয়ের সাথে হয়ে গেল, তবের থেকে ওই মা মেয়ে, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলো যে আমি যদি দেখি কোনো মানুষ তার স্ট্যান্ড পয়েন্টে নেই, মানে আজকে এরকম কালকে সেরকম, একটা মেয়েকে দিনের পর দিন মানে করে যাচ্ছে, একটা মেয়েকে নিয়ে তার বডি শেমিং করার থেকে শুরু করে এবার কাটাছেঁড়া করা, যেন টিনার ক্ষেত্রে বেশিরভাগ করে, তখন আর ইচ্ছা করে না, মানে
অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে না। ভালো জিনিস দেখি, যদি কোনো পজিটিভ জিনিস দেখি, তখন যে কোনো মানুষকেই, সে আমার খুব প্রিয় মানুষ হতে হবে তার কোনো মানে নেই, সে যে কোনো অ্যাজ আ ক্রিয়েটার হিসাবে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। এই হলো সম্পর্ক কথাটা যেটা বললাম, সেটা হলো সম্পর্ক টিকিয়ে রাখার একটাই সবথেকে বেস্ট উপায় হলো যেখানে কোনো লেনদেন নেই, কোনো স্বার্থ নেই, কোনো গিভ অ্যান্ড টেক নেই, শুধু ভালোবাসা আছে, শুধু কনসার্ন আছে, সেই সম্পর্কই টিকে থাকবে। ওয়াইটির প্ল্যাটফর্মেও যদি এরকম কোনো সম্পর্ক থাকে নিশ্চয়ই সেটা টিকে থাকবে। আমি সঞ্জয় দাকে মন থেকেই নিজে দাদা মনে করি, আর ভাই ফোটাও দিয়েছি সঞ্জয় দাকে। সঞ্জয় দার সাথে আমার কোনো লেনদেন নেই যে সঞ্জয় দা আমাকে ভালো বলতে হবে তবেই সঞ্জয় দা ভালো, সঞ্জয় দা আমার ভিডিও দেখতে হবে তবেই সঞ্জয় দা ভালো। দেখো, যাদের সাথে মানে ভালো সম্পর্ক হয়ে যায় না, একটা ভুল আমরা সবাই করে ফেলি। আমার ক্ষেত্রে যেটা হয়, যেটা আমার ভুলটা আমি খুব মানে ওপেনলি মানে একদম জোরে গলায় আমি বলতে পারি, সেটা আমার মধ্যে আছে। সেটা এই যে নিজের ভুল স্বীকার করা, হ্যাঁ এই জায়গাটা আমি ভুল, আমার ভুল হয়েছে, সেটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার। আই এম দ্য বেস্ট, আমি বেদার। আরেকটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইগো, ইজিও। এই ইগো জিনিসটা সব কিছু ধ্বংস করতে পারে। যখনই এই ইগোটা এসে যাবে, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন সেলফ রেসপেক্ট অ্যান্ড ইগো। ইগো আর সেলফ রেসপেক্ট কিন্তু এক না। ইগো মিনস আই এম দ্য বেস্ট, আমার মতো বেস্ট কেউ হতেই পারে না, সবাই বাজে, আই এম বেস্ট। আর সেলফ রেসপেক্ট মিনস নিজেকে সম্মান করা। কেউ আমাকে খুব আঘাত করলো, সেটা আমি খুব মানে আমার সম্মানে লাগলো, আমি নিজেকে সম্মান করবো, তার থেকে আমি দূরে সরে আসবো, আমি নিজেকে আমি সম্মান করছি, দ্যাট ইজ সেলফ রেসপেক্ট। অ্যান্ড ইগো ইজ আ ভেরি ভেরি ব্যাড থিং। যে কোনো মানে আমি বলতে চাই মানে সব থেকে সুন্দর সম্পর্কও কিন্তু নষ্ট করে দিতে পারে এই ইগো যেখানে আছে। উই হ্যাভ টু কাট অফ ফ্রম দ্য ইগো। আর একটা আমার খারাপ লাগে, কিছু কিছু ভালো সম্পর্ক হয়, কিন্তু এই যে এই একটা ব্যাপার আছে না, ব্লক ব্লক আনব্লক, ব্লক আনব্লকে যে খেলাটা অনেকে খেলে, তো আমি সেটা ভাবি, সত্যি যদি কেউ কাউকে নিজের মনে করে, ধরো কেউ ক্লেম করে দুদিন আগে অবধি সে তোমার মানে দিদা বোন ছিল, কেউ কাকিমণি, কেউ বোন, কেউ দাদা ভাই ভাই, দাদা ভাই, যাই হয় এখানে ওয়াইটিতে এই ধরনেরই বলে আর কি। সো আবার দুদিন পর আমি তাকে কি করে ব্লক করতে পারি, তাই না? এটা এটা আমার একটু অবজেকশন আছে। মানে কেউ যদি ভুল করেও, তুমি যদি সে যদি তোমার নিজের লোক হয়, দুদিন আগে অবধি সে তোমার নিজের লোক ছিল, তাহলে তুমি কি তাকে বোঝাতে পারো না এই জায়গাটা তুমি ভুল করেছো? আর আমার সেই জায়গাটাই আমার ভুল হয়। আমি যেটা ভুল করি সেটা হলো, ধরো আমি কাউকে যদি মন থেকে ভালোবাসি না, হ্যাঁ আমি তার উপরে একটা অধিকার বোধ আমার এসে যায়। কিন্তু আমি এখন রিয়ালাইজ করে নিয়েছি এই 2025-এ নতুন বছরে আরও রিয়ালাইজ করেছি যে না, আমি ভালোবাসবো, আমি কাউকে অধিকার দেখাবো না। আমি না সঞ্জয় দার উপর অধিকার দেখাবো, আমি না মনমন্দির উপর অধিকার দেখাবো, না সুলতাদির উপর অধিকার দেখাবো। এখন এই সম্পর্কগুলো তাও ভালো সম্পর্ক আছে, তো টিকে আছে, তাই বলছি। অধিকার আরেকটা বাজে জিনিস, যেটা কিন্তু সম্পর্ক নষ্ট করতে পারে। অধিকার হলে আমার একটা এক্সপেকটেশন গ্রো করবে। আমি তখন বলবো, এই মনমন্দি, এই যে মনমন্দি আমি ভিডিও ছাড়লাম, এই মনমন্দি তুমি তো দেখলে না, সঞ্জয় দা এই দেখো ভিডিও ছাড়লাম, কি ব্যাপার সঞ্জয় দা তুমি দেখলে? যদিও টুকটাক ভুল আমি এখনো করে ফেলি, কিন্তু এটাও ঠিক না। মানে এখানে এটার থেকেও কিন্তু অনেক রকম প্রবলেম শুরু হয়। অধিকারেও দরকার নেই, এক্সপেকটেশনের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। যদি তুমি কাউকে সত্যি মন থেকে ভালোবাসো, তাহলে তাকে তুমি আনকন্ডিশনালি সাপোর্ট করো। কোনোদিন এটা আশা করবে সে কতটা তোমাকে সাপোর্ট করবে, সেটা আমার ভালোবাসা হয় না। তার মানে একটা লেনদেনে তখন একটা ব্যাপারে, তুমি আমার জন্য করো, আমি তোমার জন্য করছি। তো এখান থেকে আমারও যে টুকটাক ভুল, ওখান থেকেও কিন্তু আমি বেরিয়ে এসেছি। আমি মানুষকে এখন ভালোবাসি, কারোর উপর আমি অধিকার দেখাই না, শুধু ভালোবাসি। ভালোবাসার মধ্যে একটা আলাদা একটা ব্যাপার আছে, যদিও যত কঠিনতম হোক যে ভালোবাসা বলে কিছু হয় না, ভালোবাসা টিকিয়ে রাখা যায় না, কিন্তু ভালোবাসার একটা খুব মানে ইটস লাইক আ চ্যালেঞ্জ, যে কেন আনকন্ডিশনালি আমরা কাউকে ভালোবাসতে পারবো না। সব কিছু টাকা পয়সা, কন্টেন্ট, ভিউজ, সম্পর্কও থাকে। একটু মনমন্দির লাস্টের কথাটা হলো আমার মনের কথাটা, মনমন্দির যে ভিডিওটা,
যে একটু ইমোশনাল হতো। আমি যেরকম ভীষণ ইমোশনাল, কিন্তু আমি এখন অনেক আমার ইমোশন কন্ট্রোল করে নিয়েছি, অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি, কারণ এটা কোনো লাভ নেই। মানে ইমোশনে কন্ট্রোল না করলে তুমি প্রবলেমসের পর প্রবলেম, নিজেও তুমি ভালো থাকবে না। সো এই হলো একটা ব্যাপার। তাই জন্য মানুষের মেন্টালিটি মানুষকে ওরকম করে দেয়। যেমন সুতোবাদীর স্টেবিলিটির অভাব আছে, এটা একদমই খাঁটি কথা। যেমন সুতোবাদীর, দেখো এখানে তো সব ভিডিও টু ভিডিও, ধরো সুতোবাদীর ভিডিও আমি দেখছি, দেখে আমার যদি কিছু বলার থাকে তো ভালো মানে যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা ভালো না সেটা খুব রেসপেক্ট দিয়ে আমি সুতোবাদীকে বলতে পারি। তো সেটা সুতোবাদী আছে, মানে স্টেবিলিটিটা নেই, স্ট্যান্ড পয়েন্টটা নেই। আর সেটা এই জন্য নেই আমার মনে হয় সুতোবাদী বডি ল্যাঙ্গুয়েজ দেখে, কথাবার্তা শুনে, কারণ শি ইজ মানে প্রচণ্ড শুধু ইনভলভড এই যে কন্ট্রোভার্সি জোন, মানে প্রচণ্ড, মানে ভিউজ, কন্টেন্ট, এইগুলো যত আমরা নিজের উপর এটা নিয়ে নেবো না, ব্যাপারটা যে ভিউজ 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 করতে হবে, কন্টেন্ট করতে হবে, কন্টেন্ট করতে হবে, মানে সেটা কিন্তু নিজেও ভালো থাকা যায় না। তো আমার এটা মানে খারাপও লাগে যে সুতোপাদি তো কত ভোগে, কত কিছু শরীর খারাপ হয়, মেন্টালিও কিন্তু সুতোপাদির ওপরেও এফেক্ট হয় এগুলো। এটা মানে যদি সুতোবাদী এটাকে মানে মেন্টালিটিটা ঠিক থাকতো, তাহলে হয়তো সুতোবাদির ওপর অতটা এফেক্ট থাকতো না। যাই হোক, এটা মানে কন্ট্রোভার্সি জোনটাই এমন আর কি, তার মানুষ এরকমই হয়ে গেছে। আর আরেকটা আমার খারাপ লাগে, সঞ্জয় হাট পুরুষ মানুষ বলে তাকে খুব ইজি টার্গেট করা, ইটস ভেরি ইজি, মানে বলে না পুরুষ মানুষ মানে ছেলেদেরকে বলা খুব ইজি টার্গেট। সঞ্জয় দার ওয়াইফকে নিয়ে, বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলা হয়েছে, নোংরা ভিডিও করা হয়েছে। যখন সঞ্জয় দা ভার্সেস সুতোপাদি এটা চলছিল, তখন সুতোপাদিও অনেকে কমেন্ট সেকশনে গিয়ে অনেক খারাপ কথাও বলেছে। তো পুরুষ মানুষ বলে, মানে মেয়ে বলেই আমি ঠিক, আর সে পুরুষ বলে সে সবসময় ভুল, সেটা কিন্তু ঠিক না। এটা হলো সম্পর্ক ব্যাপারে, ওয়াইটির ব্যাপারে, সুতোবাদীর ভিডিও দেখে যেটা মনে হয়েছে, সুতোবাদীর ব্যাপারে যেটা বললাম। আর আরেকটা হলে যে কমিউনিটি ভিখারি রিমস দিদি, কালকে রিমস দিদি যে ভিডিওটা করেছে, স্যার রিমস দিদি তুমি কি করে এই কথাটা বললে? তুমি তো কত কথা বলো, কত বড় বড় কথা, কত বড় বড় তোমার বাতেলা বাবা, আর সবার আগে তুমি নেকু করে শুরু করলে। সারা ভিডিওতে কতবার নেকু, কতবার আমাদের মনমন্দি, বা নেকু আর নেকুর সাথে মানে রিমস দিদির কেমিস্ট্রিটা তো ওরকমই। যাই হোক, সেটা কোনো বড় কথা না, মানে ডিমস দিদির একটু নকল করলাম, সেটা কোনো বড় কথা না। আচ্ছা, এবার ব্যাপারটা হলো যে এই যে কমিউনিটি ভিখারি, তো কমিউনিটি খেলাটা বাবা সে কবে থেকে চলছে এই খেলা, এখনোই খেলা হয়ে যাচ্ছে। এই আরে কমিউনিটি তো কে না চেয়েছে, কমিউনিটি ভিখারি, ডিজিটাল ভিখারি কে? আর হাসিও না, সেটা সবথেকে বড় এক্সাম্পল তো তুমি। কত রেকর্ডিং শুনেছি ভাই, ওই জয়শ্রীদিকে তুমি কমিউনিটি চেয়েছিলে, কত রেকর্ডিং। দেখো তোমার আর ওই বুনমশার, আমরা বলবো না, মিলিদির মধ্যে যে যা হয়েছে, মিলিদির তোমার এগেনস্টে ভিডিও করে, দেখো ওইসব নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু তুমি মানে এইভাবে কমিউনিটি ভিখারি, তা তুমিও তো কারোর না কারোর থেকে কমিউনিটি চেয়েছো, বলো? তো যাই হোক, আবার আরো বড় হয়ে যাচ্ছে এই টপিকে কথা বললে, কারণ পুরনো কাসন্দি শুরু করলে তো আমার ভিডিও এখন অনেক বড় হয়ে যাবে ভাই। আমার ছোট্ট ইতনা সৌজরে কি যেন একটা রিল ছিল না, ইতনা সা, মানে আমার এইটুকু মন যদি ভেঙে যায়, আমার এইটুকু চ্যানেল, এত বড় ভিডিও কে দেখবে? যাই হোক, তাহলে আশা করি সব পয়েন্টেই আমি বললাম। চলো, ওয়াইটিতে কেউ কারুর না, কোনো সম্পর্ক না, সেটা তো আমরা ভালো করেই জানি, কিন্তু সম্পর্ক তার মধ্যেও হয়, ভালোবাসা তার মধ্যেও হয়, মানুষ টু মানুষ ভ্যারি করে, এটা আমি বলবো, এটা আমার পয়েন্ট অফ ভিউ। কারণ এই যে আমার মুনমুন্দি, সঞ্জয় দা, সুলতা দিদা, একটা ভালো সম্পর্ক আছেই। সুতোপাদিকেও আমি খুব পছন্দ করি অ্যাজ আ ক্রিয়েটার। আর যেগুলো মানে মনে হয় যে সুতোপাদি যেগুলো ভুল জায়গা, সেটাও বললাম, আশা করি খুব রেসপেক্ট দিয়ে আমি বলেছি। তো যাই হোক, এরা হলো আমার কাছের মানুষ।
আর হলো আর সবাইকে আমি খুব রেসপেক্ট করি যারা ভালো ভিডিও করে, ভালো মানে যাদের থেকে আমি খুব শিখতে পারি। রুনাদির ভিডিও আমার খুব ভালো লাগে। রুনাদি যেভাবে লজিক দিয়ে কথা বলে, খুব সুন্দর করে রুনাদি কথা বলে, খুব রেসপেক্ট দিয়ে কথা বলে, সেগুলো আমার দেখতে ভাল লাগে। সো এগুলো হলো ক্রিয়েটার টু ক্রিয়েটার ব্যাপার আর কি। আর দেখো কিছু কিছু থাকে যে আমরা ভালো সম্পর্ক হয়ে যায়, কিছু কিছু লাইক প্রফেশনালি আমরা পছন্দ করি, সেটা দুটো আলাদা। আমি যেটা বললাম আর কি, এই যে ইগো জিনিসটা, আর ইগো, জেলাসি, আর এই যে গিভ অ্যান্ড টেক, এই স্বার্থ, এটাই সব শেষ করে দেয়। তো এই জিনিসগুলো থেকে আমরা কাট অফ করতে গেলে, কেন ওয়াইটি কেন, যে কোনো জায়গায় ভালো সম্পর্ক যদি আমরা চাই, ওয়াই নট, তাই না? আর সেখানে কি কাট অফ করতে হবে? স্বার্থ অ্যান্ড ইগো, কোনো গিভ অ্যান্ড টেকনিক। আমি শুধু ভালোবাসি, আমি শুধু ভালোবাসা দিতে এসেছি, তোমার থেকে ইন রিটার্নে আমার কিছু চাই না, তুমি ভালো থাকো, দ্যাট ইজ লাভ, তাই না? ভালোবাসার উইকও চলছে। চলো ভিডিওটা এখন, বাবা বড় ভিডিও হয়ে গেছে, চলো বাই টেক। একটু বড় ভিডিও করলাম, একটু একটু কষ্ট হলেও দেখে নিও। চলো বাই টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।